বর্তমানে যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো এসএসসি সাতাশ শিক্ষার্থীরা, আজকে তোমাদের আইসিটি আমরা তোমাদেরকে একটা প্রপার সাজেশন দিব। এই সাজেশনে তোমরা প্রি টেস্টে, টেস্টে এবং বোর্ড পরীক্ষা ব্যবহার করতে পারবা। কারণ তুমি এখন ওই প্রি টেস্ট, টেস্টের জন্য আলাদা সাজেশন না, বোর্ড পরীক্ষার সাজেশনই ফলো করবা যাতে স্কুলও কভার হয়ে যায়। তো এই ভিডিওটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট। বন্ধু বান্ধব যারা আছে শেয়ার করে রাখো, একটু ওদেরকে মেনশন করে দাও এবং সেভ করে রাখো, যখন পড়তে পারবে তখন এগুলো একটু পড়ো। আজকে ভিডিওতে আমরা টোটাল তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ এর টপিক গুলো। দেখো আমাদের এই যে শীটটা, এটা পুরোটা পেইড ব্যাচের শীট। পেইড ব্যাচের শীট তো বুঝো, বাট তার মধ্যে কিছু টপিক রয়েছে গুরুত্বপূর্ণ। আমরা এই শীটে পুরোপুরি বর্ণনা তো দেখাতে পারতেছি না, প্রায় 50 পেজের শীট, বাট আমরা তোমাদেরকে এখানে টপিক গুলো দেখাই দিব, তার সাথে এমসিকিউ পড়ার বেশ কিছু কৌশল শিখিয়ে দিচ্ছি। আর তোমরা যারা শীট গুলো সংগ্রহ করতে চাও পুরো এমসিকিউ সহ, মানে এই আইসিটি 25 মার্ক নিশ্চিত করে সকল বিষয় নিশ্চিত করতে চাও, তারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। বিস্তারিত দেখে নাও। এসএসসি 27 সাজেশন কোর্স চালু করেছি আমরা। 250 টাকায় তুমি পাচ্ছ সকল বিষয় 100 মার্কের সাজেশন, বিগত 10 বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহার, এছাড়া সকল অধ্যায় গুরুত্বপূর্ণ সৃজনশীল, নৈবিত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্ন, সিকিউ এমসিকিউ, আলাদা আলাদা শিট, লেখার শর্টকাট টেকনিক এবং পরীক্ষার সকল আপডেট এবং ভালো রেজাল্টের গাইডলাইন। এছাড়া এই সাজেশন থেকে ইনশাআল্লাহ তোমাদের স্কুল এবং বোর্ড পরীক্ষায় 90% কমন পাবা। তো অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও এই সাজেশন কোর্সে। বিগত বছর হাজার হাজার শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হয়ে ভালো ফলাফল করছে। সাজেশন কোর্সে যুক্ত হতে এই নাম্বারে 250 টাকা আমাদেরকে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমার সকল তথ্যগুলো দিবে, আমরা যুক্ত করে দিব তোমাদের কোর্সে। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শীটগুলো কালেক্ট করতে পারো। এখানে আমি বলতে চাই শুধু আইসিটি না, বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, তোমার সব গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট, সকল বিষয় শীট মাত্র 250 টাকায়। এবং ইনশাল্লাহ এই শীটগুলো সংগ্রহ করলে এগুলো যদি তোমরা পড়ো তোমাদের টেনশন করতে হবে না, যেটা তোমাদের স্কুলের পরীক্ষাগুলো, বোর্ড পরীক্ষা সব জায়গায় কমন পড়বে। তো কোর্সে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার সেখানে 250 টাকা পাঠিয়ে দিলেই তোমাদের কোর্স তারা দিয়ে দিবে এবং তুমি পড়া শুরু করতে পারবা। এবং আমরা তোমাদেরকে আজকে আমরা যেটা দেখাবো, এই যে তোমাদের 6টা অধ্যায়, তোমরা জানো এই 6টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। সো 6টা অধ্যায় থেকে অন এভারেজ তোমার প্রশ্ন আসবে কয়টা? এই যে তোমরা দেখতে পাচ্ছ 25টা এমসিকিউ আসবে তোমাদের। সো 25টা এমসিকিউ আসলে মানে প্রত্যেকটা অধ্যায় থেকে অন এভারেজ 4টা বাই 5টা এরকম করে তোমাদের এমসিকিউ দিবে। আর লাস্টে যে অধ্যায়টা রয়েছে এটা এমসিকিউ কম আসবে, ঠিক আছে? সো 4 বাই 5 এরকমের, ধরো 4 4 16 অথবা 2টা অধ্যায় রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন এই অধ্যায়গুলো খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে 3 থেকে 4টা এমসিকিউ আসবে, এরকম ভাবে তোমাদের এমসিকিউ পরীক্ষায় কমন পড়বে। ওকে, এখন আসি এই এমসিকিউ পড়ার জন্য তোমরা কোন টপিকগুলো পড়বা। সো আমরা যদি এখানে প্রথমেই দেখতে চাই, প্রথমে যে তোমাদের এখানে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ এবং বিগত সালে এসেছে এমন এমসিকিউ গুলো দেওয়া আছে। বিগত 10 বছরের এমসিকিউ, তার সাথে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবং আমি তোমাদেরকে একটা কথা বলি, কিছু মনে করো না, অনেকেই দেখা যায় ইউটিউবে 100-150 এমসিকিউ এর শীট গুলো দেখো, বা দেখা যায় 100-200 এমসিকিউ শীট কেনো, বাট আমি আসলে ওইগুলোতে বিশ্বাস করি না। এবং প্রতি বছর অনেক লাখ লাখ শিক্ষার্থী ধরা খায় এইভাবে করে, লাস্ট অনশট একটা ক্লাস করে যায়, তারপর তারা যায় পরীক্ষা দেখে যে অনেক কমন পড়ে নাই, সে তো সারাদিন সারা রাত পড়ে আসছে, 2-3-4 ঘন্টা অনশট ক্লাস করেছে। বাট আমার কথা হচ্ছে যে যে বই থেকে পড়াচ্ছে ওই রকমের স্পেসিফিক 20-30টা এমসিকিউ না, বা 100-150 এমসিকিউ না, বা 200 এমসিকিউ না। সো তুমি চেষ্টা করবে মিনিমাম 6 থেকে 700 এমসিকিউ বা 800 এমসিকিউ পড়ার জন্য 6টা অধ্যায়, তাহলে একটা ভালো প্রস্তুতি তুমি নিতে পারবা। পার অধ্যায় 100 থেকে 150 এমসিকিউ তোমার পড়া উচিতই, তবেই তুমি এমসিকিউ গুরুত্বপূর্ণ গুলো সলভ করতে পারবা। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। সো এই অধ্যায় রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অধ্যায়ের এখানে প্রথম যে অধ্যায় রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, এখানে রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদান। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে দেখতে পাচ্ছ উল্লেখযোগ্য ব্যক্তিদের অবদান। এই যে উল্লেখযোগ্য ব্যক্তিদের বিভিন্ন সময় এমসিকিউ আসে, এগুলো পরীক্ষা আসবেই। সো এইগুলো পরীক্ষা আসবে এবং এটা তোমরা ট্রাই করবা এই এমসিকিউ গুলো দেখা, যেখানে তুমি সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদানগুলো পড়বা, তুমি থামবা, এগুলো পরীক্ষা তোমাদের থাকবে। তার সাথে এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা। ওকে, সো এই ব্যাখ্যাটা তোমরা দেখে যাও, এই যে ব্যাখ্যাটা রয়েছে, ঠিক আছে? ই গভর্নেন্স এবং ই সার্ভিস, এই যে ই সার্ভিস এবং ই গভর্নেন্স, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে সামাজিক যোগাযোগে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা এবং তথ্য যোগাযোগ নির্ভর ভবিষ্যৎ বাংলাদেশ, এই যে টপিকগুলোর কথা বললাম, এখানে টোটাল 7টা টপিক রয়েছে। এই 7টা টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা 7টা টপিক ভালো করে দেখে যাবা। ওকে, এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমাদের এই শীটগুলো তোমরা যদি যারা কিনবা তারা এই শীট একদম দেখতে পাচ্ছ, এই যে 21 শতকের সম্পদ কোনটি? খ, জ্ঞান। দেখতে পাচ্ছ এই যে এটা চট্টগ্রাম বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। দেখো এই যে কোনটির কারণে মানুষের সম্পদ হয়ে ওঠে? ক, এটা হচ্ছে জ্ঞানের কারণে। সো এই যে দেখতে পাচ্ছ হিউজ এমসিকিউ আছে যেগুলো বিভিন্ন বোর্ড থেকে আমাদের এখানে এসেছে। সো তোমরা ট্রাই করবা এই এমসিকিউ শীটে সংগ্রহ করার এবং তার সাথে সবগুলো বোর্ড সবগুলো সাবজেক্ট সংগ্রহ করার। মানে এমন না যে প্রত্যেকটার জন্য 250 টাকা, সবগুলো 250 টাকা, ঠিক আছে? সো এবার যদি আমরা দেখি তোমাদেরকে, আমরা পরবর্তী অধ্যায়ে যাই।
দ্বিতীয় অধ্যায় রয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসবে, মানে 4 থেকে 5টা এমসিকিউ আসবে। এবং যদি বলি সেক্ষেত্রে এখানে সফটওয়্যারের গুরুত্ব এবং বিভিন্ন সফটওয়্যার রয়েছে, এই সফটওয়্যারগুলো একটু ভালো করে দেখবে এবং তার সাথে এই সফটওয়্যারের আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলিট করা, এই বিষয়গুলো দেখে যাবা। অতিমাত্রা ইন্টারনেট ব্যবহারের ফলাফল দেখে যাবা, সফটওয়্যারের প্রাইভেসি বিষয়টা, সফটওয়্যার এখানে রয়েছে প্রবাহের সাথে নিরাপত্তার প্রয়োজনীয়তা, ট্রাভেল শুটিং এর ব্যবহার এবং সমস্যা সমাধান। ট্রাভেল শুটিং এর যে বিষয়টা রয়েছে এটা একটু বানান ভুল আছে, ওকে। ট্রাভেল শুটিং এর যে কাজগুলো রয়েছে এটা একটু ভালো করে দেখে যাবা। ট্রাভেল শুটার এগুলো কিন্তু প্রচুর এমসিকিউ তোমাদের পরীক্ষা, এবং এই যে টপিকগুলোর কথা বললাম এই টপিকগুলো তোমরা পরীক্ষা একটু দেখে যাবে। এখানে বানানটা আমরা একটু ঠিক করে দিব। সো কোর্সের এই আপডেট শিট তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে। সো এই টপিকগুলো তোমরা একটু দেখে যাবো, ওকে। এরপর আমরা নিচের দিকে যাই। এই পরবর্তী এখানে প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো অ্যান্সার দেওয়া আছে এবং বোর্ডের নাম উল্লেখ করা আছে। এই বোর্ডগুলো সলভ করে যাবে, কারণ প্রচুর কোশ্চেন তোমার কি আসবে। এরপর রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় ইন্টারনেট ও ওয়েব পরিচিতি। এই অধ্যায় থেকেও তোমাদের 4 থেকে 5টা এমসিকিউ আসবে, যেখানে তোমাদের ডিজিটাল কন্টেন্টের ধারণার ব্যাখ্যা, ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ, এখানে শিক্ষাক্ষেত্রে ডিজিটাল কোম্পানির গুরুত্ব, কন্টেন্টের গুরুত্ব, ইবুক রয়েছে, বিভিন্ন প্রকার ইবুক, শিক্ষা, ইন্টারনেট ক্যারিয়ার উন্নয়নে আইসিটির ভূমিকা এবং পাঠ্য বই সংশ্লিষ্ট প্রতিবেদন। এই টপিকগুলো মাস্ট তোমরা দেখে যাবা, যেগুলো থেকে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ এমসিকিউ কমন পাবো তোমরা। এবং এই রিলেটেড যত এমসিকিউ তোমরা পাবা একটু দাঁড়িয়ে যাবে, একটু দেখবে সুন্দর করে, এগুলো থেকে তোমাদের এমসিকিউ কিন্তু পরীক্ষায়। এর পরবর্তীতে রয়েছে তোমাদের আমার লেখালেখি হিসাব। দেখো এই আমার লেখালেখি হিসাব অনেক ছোট একটা অধ্যায় তোমাদের কাছে মনে হতে পারে, বাট হিউজ অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে অধ্যায় থেকে, যেখানে রয়েছে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব, ওয়ার্ড প্রসেসর ব্যবহারের কৌশল, স্প্রেডশিটের গুরুত্ব, ব্যবহারের কৌশল, ব্যবহার করে সম্পাদনা এবং স্প্রেডশিট ব্যবহার করে হিসাব নিকাশ। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিকগুলো তোমরা এই অধ্যায় ভালো করে দেখে যাবা, এবং ওই অধ্যায়ের যে এমসিকিউ গুলো আমরা এখানে আমাদের শিটে দিয়েছি, বিশেষ করে গত 10 বছরের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো তোমরা। এর পরবর্তী তোমাদের রয়েছে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া গ্রাফিক্স। মাল্টিমিডিয়া গ্রাফিক্স এটা বেশ বড়সড় একটা অধ্যায়, যেখানে রয়েছে মাল্টিমিডিয়ার ধারণা ব্যাখ্যা, মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সকল মাধ্যমগুলো তোমরা ভালো করে দেখে যাবা। গ্রাফিক্সের গুরুত্ব, ফটোশপ, ইলাস্ট্রেটর রয়েছে, ব্যবহারের কৌশল, গ্রাফিক্সের ধারণা ব্যাখ্যা, প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহারের কৌশল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রেজেন্টেশন সফটওয়্যারের ধারণা ব্যাখ্যা, এইগুলো তোমরা ভালো করে দেখে যাবা ইনশাল্লাহ। এইগুলো থেকে তোমাদের পরীক্ষায় সবার শেষে রয়েছে তোমাদের এখানে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধান, যেখানে সমস্যা সমাধান সম্পর্কে জানা না, প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জানা, পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার এবং পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সমস্যার সমাধান। এই টপিকটা দেখে যাবে, এখান থেকে তোমাদের 3 থেকে 4টা পর্যন্ত এমসিকিউ কমন পাবা। সো ওভারঅল এই টপিকগুলো তোমরা দেখে যাবে ইনশাল্লাহ, এগুলো তোমাদের পরীক্ষা আসবে। এবং এমসিকিউ শীট তো প্রপারলি দেখানো সম্ভব না, কারণ এই এমসিকিউটা আমাদের এখানে রয়েছে। তোমাদের যদি আমরা বলি, এখানে প্রায় 69টা পেজ আছে, এবং 69টা পেজে মোটামুটি যদি বলে আমরা প্রায় বেশ ভালো এমসিকিউ দেখেছি, 1000+। আমার মনে হয় যেটা সলভ করে গেলে, বিশেষ করে বিগত সালে যেগুলো ইম্পর্টেন্ট দিয়েছি সেগুলো সলভ করে গেলে তোমাদের ইনশাল্লাহ অনেক ভালো এমসিকিউ কমন পড়বে। আমরা কোনো শর্টকাট দিতে পারছি না, তবে আমরা পরীক্ষার আগে চেষ্টা করবো আমাদের যারা পেইড বেস স্টুডেন্ট আছে তাদেরকে একটা শর্টকাট টেকনিক, তাও মোটামুটি দেয় 3 থেকে 400 অথবা 500 এমসিকিউ একটা শীট প্রোভাইড করার জন্য, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।